মিঠুনদার কাছে যেটা শেখার হচ্ছে, যতক্ষণ সেটে তুমি আছো, তুমি অ্যাক্টর, তার বাইরে কিন্তু ও সবাই সাথে মিশে যায়। আর মিঠুনদার সিনসিয়ারিটি আমি ওরকম কারুর দেখিনি, যে সকাল 9টায় কল টাইম, 9টা বাজতে 10-এ ঢুকে যাবে। মানে এটা শিক্ষণীয়, প্রত্যেকটা শিল্পীর এখনকার দিনে শেখা উচিত যে সিনেমাকে সিনেমার মতো সম্মান জানাতে হয়। হ্যাঁ, এটা সত্যি। মানে এখন তো আমরা শুনি হামেশাই যে অমুক একটা দেরি করে আসছেন 1 ঘন্টা 2 ভাবা ঘন্টা। যায় না, যে মানে আনবিলিভেবল। এবার আর একটা জিনিস যেটা শেখার, তুমি সুন্দর তো ভ্যানিটি ভ্যান থাকে, আমরা ধরো বাইরে শুট করছি, তা ওর সেটে বসে থাকে। তা আমি বললাম, দাদা তুমি ভ্যানে যাও না, এখন তো ব্রেক আছে। তা বললো না, ও তখন আরো 2-1 জন শিল্পী ছিল ওই এতে, তাদের সাথে বসে বললো আমার একটু মুড়ি খাওয়া। ও মুড়ি খাচ্ছে, তারপর আমাকে আবার শর্টটা দিয়ে এসে তো আমি বললো যে কেন আমি ভ্যানে যাই না জানো, আমি ওখানে বললাম না, এরা যাদের সাথে আমি অভিনয় করছি ওরা ওদের ভয় ভাঙানোর জন্য। ওরা মিঠুন চক্রবর্তীর সাথে শটটা দেবে ওরা যাতে ভয় না পায়, আর তার আগে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। আমার সিনেমাটা নিয়ে কতটা ভাবে, তুমি অভিনয় করবে ওনার সাথে, তুমি যাতে ভয় না পাও, ঘাবড়ে না যাও, তোমাকে কমফোর্ট জোনে নিয়ে আসার জন্য ও তোমার সাথে বসে মুড়ি খেলো, কিছুটা টাইম পাস করলো, করে তারপর বেরিয়ে